দেশ শাসন করতে এসে ভয়াবহ এক যুদ্ধের মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধটা ভয়ানক এজন্য যে এখানে শত্রুরা অদৃশ্য এবং অসংখ্য। সরকারকে জিম্মি করে দেশটাকে অস্থিতিশীল করাই এই যুদ্ধের মূল এজেন্ডা। নইলে পৃথিবীর আর কোন দেশে কবে প্রতিদিন নয় প্রায় প্রতি ঘন্টায় দাবি দাওয়া নিয়ে এভাবে রাস্তা আটকে সরকারকে জিম্মি করা হয়, সেটি ইতিহাস খুঁড়ে পাওয়া যাবে কিনা। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে আবার ছাত্রদের এনসিপি নতুন দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার সমন্বয়কদেরকে জুম্মার পরে কঠিনভাবে পিটিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। ইতিমধ্যে সার্জিস আলম গ্রেপ্তার হয়েছেন। দর্শক, হঠাৎ করে আওয়ামী লীগের এই তাণ্ডবে কি হতে যাচ্ছে বাংলাদেশে, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। কী কারণে এনসিপিকে নিষিদ্ধ করা হয়েছে এবং সার্জিসকে ঘনদোলাই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত 24/5/2025 তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে একটি কন্টেম্প নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিশে বলা হয় যে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা। সম্প্রতি সময়ে ডক্টর ইউনূস জাপানে গিয়ে বাংলাদেশের বাণিজ্যিক খাতগুলো বিক্রি করার চুক্তি সেরে ফেলেছেন। এছাড়া গোয়েন্দা সূত্র বলছে 500 বিলিয়ন মার্কিন ডলার অগ্রিম চুক্তি নিয়েছেন তিনি। এ খবর জনগণ জানার পরপরই সেনাবাহিনী দখলে নিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। দর্শক, এই মুহূর্তে কে বেশি জনপ্রিয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি বাংলাদেশ সেনাবাহিনী? এই প্রসঙ্গটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে এবং সেনাবাহিনী নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে এই প্রসঙ্গটা সামনে বারবার এসেই যায়। সেনাবাহিনী এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা হওয়ার কারণ সেনাবাহিনীর সঙ্গে সরকারের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হওয়া এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে আসা। প্রকাশ্যে যে এসেছে সেটা সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে আরও বেশি স্পষ্ট হয়েছে, সরকারের নানা ধরনের উদ্যোগেও ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে। এরকম পরিস্থিতিতে আসলে কে মানুষের বেশি আস্থার জায়গায় রয়েছে, সেনাবাহিনী নাকি সরকার? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আপনি কার পক্ষে, সেনাবাহিনীর পক্ষে নাকি সরকারের পক্ষে? এতে 25,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন। এটা একটা ব্যাপক সংখ্যক মানুষ। আমাদের এই পরিবারে থেকে 25,000 মানুষ ভোট দিয়েছেন, এর জন্য আমরা গর্ববোধ করছি। এই 25,000-এর মধ্যে 92% মানুষ সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছেন। এটা একটা অভাবনীয় ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপারও। বর্তমান সরকারের জনপ্রিয়তা মাত্র 8% এই পোলে দেখা যাচ্ছে। এর কারণ কি? বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গেল কেন? নানা রকমের বিতর্ক জন্ম দিচ্ছে বর্তমান সরকার এই সময়ে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, সাম্প্রতিক সময়ে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা, যেটা জাতিসংঘ নিষেধ করেছিল। হিউম্যান রাইটস ওয়াচ তারা সরাসরি এটার বিপক্ষে কথা বলেছে। তারা বলেছে যে এই সরকার আওয়ামী লীগের আমলের মতোই মানুষের কণ্ঠরোধ করতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়, এরকম রিপোর্ট তারা দিয়েছে। এরকম নানা আলোচনা, করিডোর ইস্যু, বন্দর ইস্যু, নানা আলোচনায় সরকারের জনপ্রিয়তা অনেকখানি কমেছে। এছাড়া আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধানকে সরকার থেকে একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটাও সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার অনেক বড় কারণ এবং সেই কারণেই সেনাবাহিনীর যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে, যেটা এখন দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে ছাড়া পোলে 92%ই সমর্থন দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে, 8% সমর্থন দিয়েছেন সরকারের পক্ষে। সেখানে 406 জন এখন পর্যন্ত, এই ভিডিও যখন করছি এখন পর্যন্ত 3 দিনে 406 জন কমেন্ট বক্সে লিখেছেন তাদের মন্তব্য এবং সেই মন্তব্যের প্রায় শতভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে মন্তব্য। শারমিন নামের একজন লিখেছেন, তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন, তিনি জানেন সেনাবাহিনীরা কিভাবে দিন রাত
অক্লান্ত পরিশ্রম করে। একজন কমেন্ট করেছেন এরকম একটা জরিপ যদি যমুনা টিভি করে, যমুনা টিভিতে দেয়া হয় তাহলে কি হবে, যমুনা টিভিতে দিয়ে এই জরিপটা করা উচিত, এরকম মন্তব্যও করেছেন। মানে 2-4টা তির্যক মন্তব্য ছাড়া বেশিরভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে। যেমন একজন লিখেছেন, যদি সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, রানা চৌধুরী গ্রহণ করে সেনাবাহিনীর পক্ষে আছি, নইলে না। দেশের দুর্নীতিবাজদের হেদায়েতের জন্য দেশে এখন সেনা শাসন খুবই দরকার। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে সব দলের সরকার গঠন করা উচিত, এমন মন্তব্য করেছেন একজন। সেনাবাহিনীকে সাপোর্ট করব এরকম মন্তব্য তো শত শত সেরকম মন্তব্য। রিনা সুলতানা তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর সাথে আছে, দেশের যে অবস্থা তাতে এখনই সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া উচিত। সুধাংশু রায় তিনি লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ দেশের এই ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আরেকজন লিখেছেন এমডি মোস্তফা, আই লাভ বাংলাদেশ আর্মি। আর সায়াম আহমেদ লিখেছেন, বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্ধকার থেকে দেশকে একমাত্র সেনাবাহিনীই বের করতে পারে। একজন নাসিরুদ্দিন তিনি ইংরেজিতে কমেন্ট করেছেন যে শব্দটা ইউজ করেছেন সেই শব্দটা বলতে চাচ্ছি না, ধরে নিলাম ওটা ইউনুস শুড গেট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইউনুস তারপরে এইভাবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুস সরকারের খুবই বড় সমালোচক। এরকম সমালোচনা যেগুলো আসলে মুখে বলা যায় না, সেগুলো আমরা উচ্চারণ করতে চাই না। যাই হোক, সব মিলিয়ে 406 জন যে কমেন্ট করেছেন সেই 406 জনের বলা যায় যে শতভাগ 99%-এরও বেশি সেনাবাহিনীর পক্ষেই তাদের মতামত পর্যন্ত ব্যক্ত করেছেন। 25,000-এর বেশি ভোট পড়েছে সেনাবাহিনীর পক্ষে। এই যে বাস্তবতা, এই বাস্তবতা কেন তৈরি হলো, কেন সরকারের বিপক্ষে সবাই চলে যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা চলে যাচ্ছে? চতুর্দিক থেকে যখন নির্বাচনের কথা বলা হচ্ছে তখন সরকার দেখা যাচ্ছে যে এনসিপির দিকে গড়িয়ে পড়ছে। এনসিপি যা বলছে সরকার তাই শুনছে, অনেকটা এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এই কারণে সরকারের জনপ্রিয়তা আরও অনেক বেশি কমেছে, কারণ বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপিকে এক করে দেখার কারণ নেই, এটাও অনেকে বলছেন। এনসিপিকে কাছে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। সরকার দেশে মব কালচারের এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে। মব যেখানে হচ্ছে, এখনও মব হচ্ছে, এখনও সারা দেশে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, নিয়মিত আদালত চত্বরে মব হচ্ছে। সরকার সেটা ঠেকাচ্ছে না, কিংবা সরকার সেটা দেখেও না দেখার এক ধরনের ভান করছে। সব মিলিয়ে দেশের আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এই সরকার আসার পরে আমরা দেখেছি অনেক শীর্ষ সন্ত্রাসী জেলখানা থেকে বেরিয়ে এসেছে, যার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি নষ্ট হয়েছে বলে আমরা দেখেছি। গত 2 দিনে আমরা সুব্রত বাহিনীর মতো শীর্ষ সন্ত্রাসীকে সেনাবাহিনীর অভিযানে ধরতে দেখেছি। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বাবু, তাকে গতকালকে সেনাবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর অভিযানে মানুষের এক ধরনের সন্তোষ রয়েছে, মানুষ এক ধরনের সন্তুষ্ট সেনাবাহিনীর কার্যক্রমে। সেই কারণেই সেনাবাহিনীর উপরে সাপোর্টটা এইরকম। কিন্তু 92%-এর এগেনস্টে মাত্র 8% সরকারের সাপোর্ট, এটা কিন্তু অনেক বেশি আশ্চর্যজনক। এরকম অবস্থা কেউই আসলে কাম্য করে না। দর্শক, এরকম অবস্থা আদতে হলো কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাণ্ডব শুরু করে দিয়েছেন। জুমারপুরে যে ভয়ঙ্কর তাণ্ডবে নেমেছেন এবং ডক্টর ইউনূসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন। অন্যদিকে দেখেছেন সমন্বয়কদেরকে কঠিনভাবে ধুলাই করেছেন এবং ইতিমধ্যে কিন্তু সারিস আলম গ্রেপ্তার হয়েছেন এবং ছাত্রদের নতুন দল এনসিপিকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়েছে। দর্শক, এবার রাজনীতির মাঠে উত্তপ্ত সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি এবং এনসিপি নিষিদ্ধ এবং সমন্বয়কদেরকে গ্রেপ্তারের দাবি। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।